ওকে, আমাদের স্ক্রিনটা রেকর্ড হয়েছে। আমরা এখানে কি কি শিখবো আগে প্রথমে আমরা সেটা দেখে নিই। দেখেন, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে ডি অ্যান্ড জব রিকোয়ারমেন্ট ফর সার্চিং দ্য অর্ডার। আপনি যে কাজগুলো শিখবেন সেই কাজগুলো শিখার জন্য বা শেখার পর বা শিখার সময়ে বা কাজ করার সময়ে আপনার কি কি প্রয়োজন, যে আপনি যখন এই কাজগুলো নেবেন, নেওয়ার পর যে কাজ করবেন এটার জন্য আপনার কি কি প্রয়োজন। যেমন এখানে অনেকগুলো টপিক আছে, হ্যাঁ, এখানে অনেকগুলো টপিক আছে, তো আমরা স্টেপে স্টেপে এগুলো দেখবো। তো প্রথমে আমরা দেখি যে ইউটিউব ইউটিউব মার্কেটিং, এবং ইউটিউব মার্কেটিং আমাদের তিনটা পার্ট থাকে। প্রথম পার্টটি হলো ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড সেট আপ, তারপরে আছে ইউটিউব ভিডিও এসইও, তারপরে আছে ইউটিউব ভিডিও প্রমোশন। ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আপনারা সবাই পারেন, কারণ এটা হলো খুব বেসিক একটা কাজ। আমার মনে হয় না যে এটা আমাকে দেখানো হবে নাকি। ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা কি পারেন? ওকে, তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সবাই পারবেন। ওকে, তাহলে এটা মনে হয় না আমাকে দেখাতে হবে। আচ্ছা, তারপরে দেন নেক্সট যাই। এরপরে কি আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই যে আপনারা যে কাজগুলো শিখবেন এগুলো মূলত আমরা হয় আমাদের নিজেদের জন্য করব, না হয় অন্যের জন্য করব, তাই না? তাহলে দেখেন, প্রথমে আছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তার মধ্যে আপনি যদি কারো জন্য যদি আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, তাহলে ক্রিয়েট করার জন্য ওনার কাছ থেকে আপনার কি কি প্রয়োজন, আপনি ওনার কাছ থেকে কি কি নেবেন। ধরে নিলাম এই কাজটি শিখলেন, শেখার পর এখন আপনি আরেকজনের জন্য কাজটি করবেন বা ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার জন্য ওনার কাছ থেকে আপনার কি কি নিতে হবে সেইগুলো দেখি, যার কারণে এই শীটটায় তৈরি করা হয়েছে। দেখেন, এখানে বলা হয়েছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। এই যে ইউটিউব, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? এখন ওকে, তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ। কারণ আমরা শুধু ক্রিয়েট করব না, ঠিক আছে, আমরা এটাকে ফুল অপটিমাইজেশন করব, ফুল সেট আপ করবো। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করার জন্য আমরা যার কাজ করব বা যার কাছ থেকে কাজ নেব, তার কাছে প্রথমে আমি নেব তার চ্যানেলের নাম। উনি তার ইউটিউব চ্যানেলটাকে কি নামে দিতে চান সে নামটাকে নেব। নেওয়ার পর তার কাছ থেকে আমি সেকেন্ড যেটি নেব সেটি কি, ফটো অ্যান্ড ব্যানার, অর্থাৎ ওনার ওনার যে চ্যানেলের জন্য একটি লোগো এবং ওই চ্যানেলের জন্য একটি ব্যানার, আমি ক্লায়েন্টের কাছ থেকে এইগুলো নেব। তারপরে আমি কি নেব, ভিডিও। তার কাছ থেকে আমি একটি ভিডিও নেব, যে ভিডিওটাকে বলা হয় ইন্ট্রো ভিডিও। তাহলে ক্লায়েন্টের যদি ইন্ট্রো ভিডিও থাকে, আমি ক্লায়েন্টের কাছ থেকে ইন্ট্রো ভিডিও একটা নেব। তারপরে চতুর্থ নাম্বারে আমি যেটা নেব, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলতে বোঝায় এখানে লিঙ্কডইন যদি থাকে, যেখানে ইফ দেওয়া আছে তার মানে যদি থাকে, হ্যাঁ। দেখেন, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক, লিঙ্ক বলতে বোঝায় ওনার ফেসবুক পেজের লিঙ্ক যদি থাকে, ওনার ওয়েবসাইট যদি থাকে, তারপরে ওনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি থাকে, লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তাহলে এইগুলোকে আমরা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে ইন্টিগ্রেশন করাবো। যার কারণে আমরা যদি ক্লায়েন্টের এইগুলো যদি থাকে তাহলে আমরা তার কাছ থেকে এইগুলোর শুধু লিঙ্কটা নেব, অ্যাক্সেস নেব না। তারপরে হচ্ছে ফোন নাম্বার অ্যান্ড জিমেইল, অর্থাৎ আমি যদি যে ক্লায়েন্টের জন্য কাজটি করব তার কাছ থেকে আমি একটা ফোন নাম্বার নেব, কারণ ওই ফোন নাম্বার দিয়ে তার চ্যানেলটাকে আমি ভেরিফাই করে নেব। তারপরে আছে জিমেল, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে আমি জিমেল নেব, কারণ ওই জিমেলটাই কিন্তু ক্লায়েন্টের কন্ট্যাক্ট ইনফো হিসেবে আমি অ্যাড করব। তারপরে আছে বায়ার কারেন্সি, আমি যার জন্য কাজটি করব সে যদি বাইরের দেশে হয়, তাহলে বাইরের দেশের, কারণ আমরা জানি বাংলাদেশিদের কারেন্সিটা কি, বলেন তো? আমাদের বাংলাদেশিদের কারেন্সিটা কি? একটু রেসপন্স করবেন, বাংলাদেশিদের কারেন্সিটা কি? আমাদের বাংলাদেশিদের কারেন্সি বিডিটি না?
তাহলে ক্লায়েন্ট যে দেশের হোক, আমরা ওই দেশের কারেন্সি ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেব। ক্লায়েন্টকে আমি ওনার কারেন্সিটা ওনার কাছ থেকে নিয়ে নেব, ঠিক আছে। আর যদি ক্লায়েন্ট যদি না দেয় তখন আমি গুগলে সার্চ করে তার কারেন্সিটাকে বের করে দেব। তারপরে বায়ার কান্ট্রি নেম, আমরা বায়ারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে তার কান্ট্রিটাকে নেব, সে কোন দেশে থাকে, এটা আমরা তার দেশের নামটি নেব। এরপরে চ্যানেল ডেসক্রিপশন, কারণ এই চ্যানেলটা তো আমাদের না, তাই না, চ্যানেলটা হলো ক্লায়েন্টের। ক্লায়েন্ট ভালো জানে যে তার চ্যানেলটা সে কি করবে, কি নিয়ে ভিডিও ছাড়বে, বা তার ভিডিওর মধ্যে কি কি থাকবে, এগুলো তো ক্লায়েন্ট ভালো জানে আমাদের থেকে। যার কারণে ডেসক্রিপশনটা, আমাদের চ্যানেলের জন্য যে ডেসক্রিপশনগুলো লেখা হয় সেগুলো আমরা তার কাছ থেকে নেব। তারপরে হলো ওয়েবসাইট, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটের লিঙ্কটা নেব, এখানে অ্যাক্সেস নেওয়ার আমাদের কোনো দরকার নাই। তারপরে লাস্ট পার্ট হলো ভিডিও ওয়াটারমার্ক। এখন উইথ ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে তাহলে ভিডিও ওয়াটারমার্ক থেকে বা এটা কেন ব্যবহার করা হয় সেটা আমরা যখন চ্যানেল ক্রিয়েট করব আমি আপনাদেরকে এইগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। ওকে, তাহলে ধরে নিলাম আমি ক্লায়েন্টের জন্য এখন একটি কাজ করব। তাহলে ক্লায়েন্টের যে কাজটি আমি করব সে আমাকে এই সবগুলো ইনফরমেশন দিয়ে দিল, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, এসব ইনফরমেশন নেওয়ার পর এখন আমার কাজটা কি, এখন আমার কাজ হলো যে ক্লায়েন্টের জন্য আমি এই কাজটি করব, তাহলে এখন আমি তার জন্য একটি চ্যানেল ক্রিয়েট করব। তো আপনাদের কাছে একটা প্রশ্ন, এখন আমি এই সব কিছু নেওয়ার পর, হ্যাঁ, সবকিছু ইনফরমেশন নেওয়ার পর, তো ক্লায়েন্টের জন্য যখন আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আমি ক্লায়েন্টের ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব নাকি আমার জিমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব? তারপর ক্লায়েন্ট, তারপর মনে হয়, ওকে। আচ্ছা, তাহলে এই যে আমি এখানে ক্লায়েন্টের কাছ থেকে একটা ইমেল নেব, তাই না, আমি ক্লায়েন্টের কাছ থেকে ইমেল নেব। ইমেল নেওয়ার পর ক্লায়েন্ট কি আমাকে ওই ইমেলের পাসওয়ার্ড দিবে? কোনোদিন দিবে না। তাহলে ক্লায়েন্টের ইমেলে যদি আমি লগ ইন করতে না পারি তাহলে তার ইমেলে কি আমি ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে পারবো? অবশ্যই না। যার কারণে আমি আমার ইমেল থেকে ক্লায়েন্টের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমি আমার এই চ্যানেলের ওনারশিপটা ক্লায়েন্টকে ট্রান্সফার করে দেব, ঠিক আছে। এবং একটা ইনফরমেশন জেনে রাখবেন, একটা ইমেল থেকে, এই যে এখানে ইমেল আছে তাই না, একটা ইমেল থেকে 50টি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। তাহলে একটা সিঙ্গেল ইমেল থেকে আমরা 50টি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা ক্রিয়েট করার পর যদি ক্লায়েন্টকে আমরা অ্যাক্সেস দেই, ওনারশিপটা যদি ট্রান্সফার করি, ট্রান্সফার করার পর ক্লায়েন্ট যদি আমাদেরকে কিক আউট করে, তাহলেই তো আমাদের এখানে আরো স্পেস বেড়ে গেল, ঠিক আছে। এবং কোনো ক্লায়েন্ট যদি আপনাকে যদি বলে যে ওনার ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে ওনার ইমেলেই ফেসবুক, ওনার যে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করতে হয়, তখন আমরা ওনার ইমেলের অ্যাক্সেস নিয়ে নেব এবং একটা ব্রাউজারে এখানে এসে সাইন ইন করে আমরা তার জন্য ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে দেব। আদারওয়াইজ আমরা কিন্তু আমাদের ইমেল থেকে ক্লায়েন্টের জন্য এই কাজগুলো করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সরাসরি এখন আমাদের ইউটিউবে চলে যাই। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি এখন ইউটিউবে চলে যাই। আচ্ছা, এখন আপনারা বলছেন যে এটা না দেখালেও হবে, তাই না, আপনারা করতে পারবেন, দেখালে ভালো হয়। আচ্ছা, আপনারা যেটুকু জানেন, ঠিক আছে, মানে এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। মানে এখানে অনেকগুলো সেট আপ আছে যেগুলো হয়তো বা আপনারা করেছেন কিন্তু এর মানেটা কি সেগুলো জানেন না। আচ্ছা, তাহলে আমি সরাসরি ইউটিউবে চলে যাই। ওকে, আমি সরাসরি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর এখন আমি এই যে ইউটিউবে আসলাম, এবং ইউটিউবে আসার পর আমরা যদি এইদিকে একটু খেয়াল করি, আমার মাউস কার্সর কিন্তু দেখতে পাচ্ছেন, তাই না,
উপরে দেখেন একটা ইমেল আছে, এই ইমেলে যদি ক্লিক করি, ক্লিক করার পর বাই ডিফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট আমাদের প্রত্যেকের ইমেলের নামে একটি করে কি থাকে, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করাই থাকে ইউটিউব থেকে। আমরা যখন আমাদের ইমেল দিয়ে, স্ক্রিনটা বড় করলে ভালো হয়, স্ক্রিনটা আর বড় করা যাবে না, হ্যাঁ, ঠিক আছে। এখন ওকে, তাহলে যখনই আমরা এখানে ক্লিক করব, আমাদের প্রত্যেকের ইমেলে একটা করে ইউটিউব চ্যানেল বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে। অর্থাৎ আমরা যখন এই ইউটিউবে আসবো, কারণ আমরা এখানে একটা ইমেল ব্যবহার করেই কিন্তু এই জায়গায় আসবো, তাই না? আমাদের ওই ইমেলের এগেনস্টে আমাদের এখানে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে। ক্রিয়েট হওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, সবকিছু আমাদের জানার কোনো দরকার নেই। আমরা এখান থেকে একটা চ্যানেল ক্রিয়েট করে নেব। চ্যানেল ক্রিয়েট করার জন্য এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট বলতে বোঝায় আমি যদি আমার এই অ্যাকাউন্টটাকে, আমার এই যে গুগল অ্যাকাউন্ট, এটাকে যদি চেঞ্জ করে অন্য অ্যাকাউন্টে যেতে চাই। তারপরে আছে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্ট বলতে বোঝায় আমার এখানে যদি একাধিক চ্যানেল থাকে, ওই চ্যানেলে সুইচ করা। আর সাইন আউট বলতে বোঝায়, সাইন আউট বলতে বোঝায় আমার এই চ্যানেল থেকে বেরিয়ে আসা, ঠিক আছে। তারপরে আছে ইউটিউব স্টুডিও। আমাদের এখানে বেশিরভাগ কাজ হলো সুইচ অ্যাকাউন্ট, তারপরে ইউটিউব স্টুডিও, তারপরে নিচে আর একটা আছে সেটিংস। এটাতেই আমাদের কাজগুলো। তো এখন সরাসরি আমরা চলে যাই আমাদের ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখি। তাহলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি কি করব, এখানে দেখেন উপরে লেখা আছে ভিউ ইউর চ্যানেল। আমি এখানে যদি ক্লিক করি, ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর এই যে দেখেন এখানে বাই ডিফল্ট একটি চ্যানেল চলে আসছে, তাই না? চ্যানেলটি কি আসছে দেখুন, এটা কিন্তু আমি ক্রিয়েট করি নাই, এটা কিন্তু ইউটিউব নিজে থেকেই ক্রিয়েট করছে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এখানে মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর ওকে, এখানে দেখেন এখানে কিন্তু ওরা একটা লিঙ্ক সহ আমাকে দিয়েছে। তাহলে আমি কি করব, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে আমাকে ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে। ব্যাপার, ওয়াইফাই একটু স্লো হয়ে যাচ্ছে। ওকে, এই যে আমাদের চ্যানেল, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখানে না গিয়ে অন্য ইমেল দিয়ে দেখাই। এখানে অনেকগুলো সেট আপ করা আছে, এটাতে না গিয়ে সরাসরি এখান থেকে ক্লিক করে আমি যদি সেটিংসে ক্লিক করি, দেখি কি কি আছে। দেখেন এই যে সেটিংসে ক্লিক করার পর এখন এখানে দেখেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, ঠিক আছে। আমি অপশনটি পেয়েছি ক্রিয়েট এ নিউ চ্যানেল। তাহলে আমি কি করব, সেটিংসে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পর দেখেন কি কি আসছে এখানে, সিলেক্ট পিকচার, তারপরে কি নেম আছে এবং হ্যান্ডেল আছে। সিলেক্ট পিকচার, আমরা এখানে কোনো পিকচার অ্যাড করব না। আমরা পিকচার অ্যাড করার জন্য প্রফেশনালি ভাবে আমরা এখানে সেট আপগুলো করবো, ঠিক আছে। যার কারণে আমরা এখানে কোনো ইমেজ সেট করব না, আমরা ইমেজ পরে সেট করব। তারপর এখানে কি আছে, নেম। নেম বলতে কি বোঝায়, আমার ইউটিউব চ্যানেলের নাম, যে নামটি আমি ক্লায়েন্টের কাছ থেকে নেব। তারপরে হ্যান্ডেল, এখন এই হ্যান্ডেলটা কি, হ্যান্ডেল বলতে বোঝায় আমাদের ফেসবুকে একটা ইউজার নেম থাকে, তাই না, যে নাম দিয়ে সার্চ করলে আমাদেরকে খুঁজে পাওয়া যায়। তাহলে ইউটিউব চ্যানেলের একইভাবে আপনি আপনার, কারণ এই যে চ্যানেলটি আমরা ক্রিয়েট করব, আমরা যখন ক্লায়েন্টকে চ্যানেলটি ক্রিয়েট করব, চ্যানেলটি কিন্তু ইউটিউবে ভিজিবল হতে আপনার 72 ঘন্টা বা 48 ঘন্টা সময় লেগে যায়, ঠিক আছে। সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন কমপ্লিট করার পর ইউটিউবে ভিজিবল হতে এখানে 72 থেকে আপনার 48 ঘন্টা পর্যন্ত সময় নেই। তাহলে এই যে আমি কাজ করলাম, আমি তো এত সময় ক্লায়েন্টের কাছ থেকে নেব না, তাই না, আমি তো কম সময় নিয়ে তার কাজটি করব। তাহলে এখন যদি আমি ক্লায়েন্টকে যদি বলি যে আপনার ইউটিউব চ্যানেলের নাম অমুক, আপনি যে নামটা দিয়েছেন ওই নামটা দিয়ে সার্চ করেন, সার্চ করলে কি সে পাবে?
বলেন তো? পাবে না। তাহলে যেহেতু সে পাবে না, তাহলে সে কি বিশ্বাস করবে আমি ক্রিয়েট করেছি? বিশ্বাস করবে না। যার কারণে আমরা কি করব, এখানে হ্যান্ডেল ব্যবহার করব। ঠিক আছে? অর্থাৎ আমি যদি ক্লায়েন্টকে এই হ্যান্ডেলটা দেই, সে এই হ্যান্ডেলটা সার্চ করলেই তার ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবে। ক্লিয়ার? কারণ তার চ্যানেলটি সম্পূর্ণ নতুন এবং চ্যানেলের মধ্যে এখনো কোনো ভিডিও নাই, কোনো এসইও করা নাই, তাহলে সে কিভাবে সার্চ করে পাবে? যার কারণে আমরা এখানে হ্যান্ডেল ব্যবহার করি, অর্থাৎ ইউজার নেম ব্যবহার করি। ঠিক আছে? তাহলে সরাসরি আমরা এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটি লিখি। ওকে, তাহলে আপনাদের নামেই ক্রিয়েট করে নেই। ওকে, তাহলে আপনি আপনাদের ব্যাচের নামে একটি ক্রিয়েট করে দিলাম, ডিএম ফ্রি ব্যাচ 01। এটা হলো আমার ইউটিউব চ্যানেলের নাম। এবং এখানে দেখেন বাই ডিফল্ট ভাবে ওরা কিন্তু একটি হ্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে। আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? আমি এটাকে চেঞ্জ করলাম না, আমার চ্যানেলের যে নামটি আছে ওই নামেই এখানে দিলাম। এখন প্রশ্ন হলো যে আপনি যখন ইউটিউব চ্যানেলের নাম দিবেন, তাহলে ওই চ্যানেলের নামে তো একাধিক চ্যানেল থাকতে পারে, তাই না? একাধিক চ্যানেল থাকতেই পারে, কারণ একটা নাম দিয়ে একাধিক চ্যানেল থাকতেই পারে। তো যদি থাকে তাহলে আপনার এই যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা কিন্তু তখন অ্যাভেলেবেল থাকবে না, অর্থাৎ এটা অন্য কেউ ব্যবহার করে ফেলবে। তো যখনই ব্যবহার করবে তখন এখানে কিন্তু নট অ্যাভেলেবেল দেখা যাবে। তাহলে যখনই নট অ্যাভেলেবেল দেখা যাবে, এটাকে আপনাকে একটু এডিট করে কাটছাট করে ঠিক করতে হবে। যখনই এখানে গ্রিন সিগন্যাল আসবে, তার মানে আপনাকে বুঝতে হবে আপনার এই হ্যান্ডেলটি আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই হ্যান্ডেলটি এখনো কেউ ব্যবহার করে নাই। ঠিক আছে? আর যখন এখানে রেড সিগন্যাল আসবে, তার মানে আপনাকে বুঝতে হবে এই হ্যান্ডেলটি অলরেডি অন্য কেউ ব্যবহার করেছে। বুঝাতে পেরেছি? কারণ একটা হ্যান্ডেল শুধুমাত্র একজন ব্যক্তি ব্যবহার করতে পারবে, অর্থাৎ একটা ইউটিউব চ্যানেলই ব্যবহার করতে পারবে। কিন্তু ইউটিউব চ্যানেলের নাম একাধিক হতে পারে, কিন্তু হ্যান্ডেল একটাই থাকবে। ঠিক আছে? তাহলে এর সব কিছু লেখার পর আমি যদি ক্রিয়েট চ্যানেলে যদি ক্লিক করি, তাহলে আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, আমাদের চ্যানেলটি এখন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন দেখেন এখানে যখনই আমরা ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করব, আমাদের এখানে অটোমেটিক একটা লোগো চলে আসছে। লোগোটা কি? ডি, তাই না? কেন ডি আসছে? কারণ আমাদের চ্যানেলের প্রথম নামের অক্ষরটাই হলো ডি, যার কারণে এখানে ডি দিয়ে একটি লোগো নিয়ে আসছে। ঠিক আছে? এবং আমাদের এই চ্যানেলটি কিন্তু সম্পূর্ণ ব্ল্যাঙ্ক। আমাদের এই চ্যানেলটা কিন্তু এখন দেখেন, এই যে আমি যদি এটা দিয়ে যদি সার্চ করি, আমার চ্যানেলটাকে পাবো? দেখেন, তাহলে এই হ্যান্ডেলের কাজ, পাওয়ারটা দেখেন। এটা দিয়ে যদি আমি সার্চ করি, আমার চ্যানেল যদি পাবলিশ না থাকে, তারপরে আমি দেখতে পারবো। ওকে, তাহলে আমাদের চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। এখন এই চ্যানেলটাকে আমরা কি করব? অপটিমাইজ করব। আমরা যে সব ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছি, এই ইনফরমেশনগুলো এখন দিয়ে এখন আমরা এই চ্যানেলটাকে অপটিমাইজ করব। অপটিমাইজ করার জন্য এখন আমাদেরকে এই চ্যানেলে চলে যেতে হবে। এখন আমরা কি এই চ্যানেলে আছি নাকি অন্য কোনো চ্যানেলে আছি? বলেন তো। অন্য চ্যানেলে আছি, কারণ আমাদের এই লোগোটা কিন্তু চেঞ্জ হয় নাই, তাই না? তাহলে আমি এই লোগোটাতে ক্লিক করে করলাম। করার পর এখন আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে চ্যানেলটাকে আমরা পেয়েছি। দেখছেন? তাহলে এই চ্যানেলটাকে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন, এটাই হলো আমাদের সেই চ্যানেল, যে চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছি। ওকে, একটু লোড নেবে। দেখেন, এটাই হলো আমাদের সেই চ্যানেল। এবং এখানে কিন্তু চ্যানেলটাকে কাস্টমাইজ করার জন্য আমাদের অপশন দিয়েছে, কাস্টমাইজ চ্যানেল। আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে
এখন আমাদের চ্যানেলটাকে সেট আপ করবো, যার কারণে আপনাদেরকে বললাম যে আমাদের বেশিরভাগ কাজগুলো হবে ইউটিউব স্টুডিওতে। ওকে, কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা প্রথমে এইগুলো সেট আপ না করে, ঠিক আছে, আমরা এই সেট আপটা পরে করব। আমরা প্রথমে এখান থেকে এই সাইডে চলে আসবো। এই সাইডে চলে আসার পর বাম দিকে চলে আসবো। বাম দিকে চলে আসার পর নিচে দেখেন একটা সেটিংস আছে, আমরা প্রথমে এই সেটিংসটা ফিল আপ করবো, তারপরে বাকি যে পার্টগুলো সে পার্টগুলো করবো। আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? প্রথমে আছে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, মডারেশন, এরপরে এগ্রিমেন্টস, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা একটি একটি করে সবগুলো ফিল আপ করার ট্রাই করব। দেখেন প্রথমে আছে কারেন্সি। আমার এখানে কোন কারেন্সিটি দেওয়া আছে? ইউএসডি, ইউএস ডলার কারেন্সি। যার কারণে আমরা কি করব, ক্লায়েন্টের কাছ থেকে কি করব, তার কারেন্সিতে জেনে নেব, কারণ আমাদেরকে এইখানে কারেন্সিটি যুক্ত করে দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে আমি তো বাংলাদেশি, তাই না? আমি বাংলাদেশি, আমার চ্যানেলটাও বাংলাদেশেই। তাহলে কি এখানে যদি ইউএসডি ডলার বা ইউএস ডলার যদি থাকে, আমার কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হলে বলেন তো, কোনো প্রবলেম হবে? আচ্ছা আচ্ছা, এই ইউএস ডলারটা এখানে কারেন্সিটা কেন দিতে হয়? কারণ এটা মূলত এখানে আমি যে ইউএসডি দিলে আমার প্রবলেম হবে তেমন কোনো কিছু না, ঠিক আছে? আমি এখানে যদি ইউএসডি দেই তারপরেও কিন্তু আমার ইনকাম আসবে, অর্থাৎ যদি মনিটাইজেশন হয়, মনিটাইজেশন থেকে কিন্তু এখানে আমি ডলারে দেখতে পাবো। এটা কারেন্সিটা কেন দেওয়া হয়, বা কারেন্সিটা আমরা কেন ক্লায়েন্টের কান্ট্রি অনুসারে দেই? যাতে করে ক্লায়েন্টের হিসাব রাখাটা কি হয়, ইজি হয়, ঠিক আছে? তার মানে তার যখন এই যে আর্ন লেখা আছে, তাই না, এই সাইডে আর্ন লেখা আছে, যখন আর্নে ক্লিক করবে তখন আমি যদি এখানে বিডিটি দেই, টাকার হিসাবটা কিন্তু এখানে চলে আসে, তখন ডলারের হিসাবটি আর আসবে না, ঠিক আছে? যার কারণে এখানে আমরা আমাদের কান্ট্রি ওয়াইজ কারেন্সিটা অ্যাড করে দিই। এবং যেহেতু আমাদের বাংলাদেশে কিন্তু এখন মনিটাইজেশন হচ্ছে, আগে কিন্তু বাংলাদেশে মনিটাইজেশন হয় না, যার কারণে সবাই এখানে ইউএসডি ব্যবহার করত। এখন আমাদের বাংলাদেশেও কিন্তু মনিটাইজেশন হচ্ছে, যার কারণে আমরা কি করব, এখানে সরাসরি বিডিটি দেবো, ঠিক আছে? বিডিটি দিয়ে বাংলাদেশি টাকা। আর ক্লায়েন্টের জন্য যদি করি, ক্লায়েন্ট যে দেশের হবে আমরা ওই দেশের কারেন্সিটা এই জায়গায় অ্যাড করে দেব। তাহলে এই যে কারেন্সিগুলো যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে না দেয়, তাহলে আমরা কিভাবে সার্চ করবো? আমরা সিম্পলি গুগলের কাছে চলে যাব। গুগলে যাওয়ার পর এখন আপনি কি দেখতে চাচ্ছেন, ধরে নিলাম এখন আমার ক্লায়েন্ট হলো অস্ট্রেলিয়ার, ঠিক আছে? এখন আমি এখানে সার্চ করব অস্ট্রেলিয়া কারেন্সি, লিখতে সার্চ করলেই কারেন্সি চলে আসবে। অস্ট্রেলিয়ার কারেন্সি নেম লিখে সার্চ করব। তাহলে অস্ট্রেলিয়ার কারেন্সির নামটা কি? AUD, দেখতে পাচ্ছেন, অস্ট্রেলিয়ান ডলার্স AUD। তাহলে আমার ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, অস্ট্রেলিয়া যদি হয়, তাহলে এখানে আমি কি করব, এখানে এসে AUD-টা দেব, এই যে AUD, অস্ট্রেলিয়ান ডলার, ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট যদি আমাকে না দেয়, আমি এখানে ঠিক করতে পারবো। এখন চলে যাই, তাহলে আমাদের জেনারেল সেটিংস শেষ। এখন আমরা চলে যাব চ্যানেল। চ্যানেলে আসার পর এখানে আমরা তিনটি অপশন পাবো, কি কি? বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি। তাহলে প্রথমে আমরা তৃতীয় পার্টটা দেখি, ফিচার এলিজিবিলিটি। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে তিনটি ক্যাটাগরির আছে, একটি হলো স্ট্যান্ডার্ড ফিচার, আরেকটি হলো
ইন্টারমিডিয়েট ফিচার, একটি হলো অ্যাডভান্স ফিচার। তাহলে এই যে দেখেন স্ট্যান্ডার্ড ফিচারটি আমরা একটি চ্যানেল ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু এনাবল হয়ে যায়, ঠিক আছে। তারপরে আছে ইন্টারমিডিয়েট ফিচার। এই মিডিয়েট ফিচারটা আমার যদি এনাবল না হয় তখন আমি কি করব না, তখন আমি কি করতে পারবো না, তাহলে আমি 15 মিনিটের বেশি কোনো ভিডিও কি করতে পারবো না, এখানে আপলোড দিতে পারবো না। এবং ভিডিওর যে থাম্বনেলগুলো আছে থাম্বনেলগুলো আমি অ্যাড করতে পারবো না। এরপরে আমি আমার চ্যানেলে লাইভ করতে পারবো না। এবং এটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হবে, এনাবল করতে হবে। এনাবল করার জন্য এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, যার কারণে আমরা ক্লায়েন্টের কাছ থেকে এই যে এখানে লেখা আছে ফোন নাম্বার, যার কারণে আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটা ফোন নাম্বার নিয়ে নেব, কারণ আমরা আমাদের ক্লায়েন্টের চ্যানেলটাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব। এবং যখন ভেরিফাই করব, এখানে ভেরিফাই করার সময় আমরা যখন এখানে ভেরিফাই দেব তখন কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে যে নাম্বারটি দিবে ওই নাম্বারে কিন্তু নোটিফিকেশন যাবে, অর্থাৎ একটা মেসেজ যাবে। তাহলে ওই মেসেজের মধ্যে একটা কোড থাকবে 6 ডিজিটের। ওই কোডটা তখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এখানে বসালেই আমাদের ভেরিফিকেশনটি কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমাদের ইন্টারমিডিয়েট ফিচারটি তখন এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে, এনাবল হয়ে যাবে। তখন আমরা এখানে 15 মিনিটের বেশি ভিডিওগুলো আপলোড করতে পারবো, লাইভ স্ট্রিম করতে পারবো। এরপরে কাস্টম আমাদের যে থাম্বনেলগুলো আছে ভিডিও থাম্বনেল সেগুলো অ্যাড করতে পারবো। তারপরে আছে অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারে আমাদেরকে কোনো কিছু করতে হবে না। এটা ভিডিও যখন আপলোড করব, আপলোড করার 2-3 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে এটা অটোমেটিক কি হয়ে যাবে, অটোমেটিক এটা এনাবল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের পার্টটা হলো শুধুমাত্র এই ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত, নিচেরটা অটোমেটিক সে নিজে থেকে ইউটিউব নিজে থেকে এটাকে এনাবল করে দিবে। তাহলে এখানে আমরা এখন কি করব, আমরা এখন এটাকে এনাবল করার জন্য একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নেব। এবং আরেকটা ইনফরমেশন জেনে রাখবেন, একটা ইউটিউব চ্যানেলে ভেরিফিকেশন করার জন্য একটা নাম্বার দিয়ে শুধুমাত্র 2টি চ্যানেল ভেরিফিকেশন করা যায়। এর বেশি কোনো চ্যানেল আপনি ভেরিফিকেশন করতে পারবেন না একটা ফোন নাম্বার দিয়ে। এখন প্রশ্ন হলো, আমরা যদি ক্লায়েন্টের জন্য আমাদের মোবাইল নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন করি তাহলে কি কোনো প্রবলেম হবে বলেন তো? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আমরা যদি এই যে এখানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, তাই না? তাহলে আমরা যদি আমাদের মোবাইল নাম্বার দিয়ে ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলটাকে যদি ভেরিফিকেশন করি, এখানে কি কোনো প্রবলেম হবে? তা তো অবশ্যই ওনার নাম্বার দিয়ে। এখন যদি ক্লায়েন্ট আমাকে যদি নাম্বার না দেয়, তাহলে এখানে যদি আমি আমার নাম্বার দিয়ে যদি ভেরিফিকেশন করি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে? ওকে, তাহলে আপনাদেরকে ক্লিয়ার করি, এখানে কোনো প্রবলেম হবে না, কারণ ভেরিফিকেশন একবার হয়ে গেলেই আর কোনো কিছু চাইবে না, ঠিক আছে। আপনি কোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করেছেন এটা কিন্তু দ্বিতীয়বার আর কেউ চেক করবে না। ইউটিউব থেকেও এটার জন্য আপনাকে কোনো ফেরত দিতে হবে না। না, আমি যদি আমার নাম্বার দিয়ে ক্লায়েন্টের জন্য ভেরিফিকেশন করি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। তবে আমি কি করব, আমার নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব না, কারণ কোনো সময় হয়তো বা আমি আমার নিজের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, তখন আমি আমার নিজের চ্যানেলের জন্য নাম্বার কোথায় পাবো, তাই না? যার কারণে আমরা নাম্বারটা ক্লায়েন্টের কাছ থেকেই নিয়ে নেই। যদি না থাকে, যদি ক্লায়েন্ট বলে যে আমি আমার মোবাইল নাম্বার দিতে পারবো না, এই প্রবলেম সেই প্রবলেম, তখন আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে
এখানে ভেরিফিকেশন করে কোনো মতে আমাদের কাজটাকে ডেলিভার দিয়ে দেবে। ক্লিয়ার? কারণ আমাদের কাজটা হলো ফিল আপ করা, আর কোনো কিছু না। ওকে, তাহলে এখন চলে যাই আমরা আমাদের মোবাইল নাম্বারটাকে কিভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখি। তাহলে ভেরিফিকেশনের জন্য আমরা এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে কিন্তু দুইটা স্টেপ আছে, দেখেন। ফার্স্ট স্টেপের মধ্যে বলা হয়েছে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, অর্থাৎ হাউ শুড উই ডেলিভার দ্য ভেরিফিকেশন কোড টু ইউ। এই যে ভেরিফিকেশন কোড আমার কাছে যে যাবে, অর্থাৎ যে নাম্বারটি এখানে অ্যাড করব, সেটা কিসের মাধ্যমে যাবে? আপনার টেক্সট অর্থাৎ মেসেজের মাধ্যমে যাবে, নাকি ফোন কলের মাধ্যমে যাবে, ভয়েস কলের মাধ্যমে যাবে, নাকি টেক্সটের মাধ্যমে? আপনি যেটা দিবেন সেটাতেই কিন্তু চলে যাবে। এবং এখানে যখন ভেরিফিকেশন করবেন, হ্যাঁ, এটাই কিন্তু সবচেয়ে প্যারা। এখানে যখন ভেরিফিকেশন করবেন, করার সময় একটা নাম্বার যখন দিবেন, এখানে নাম্বারটি দেওয়ার পর একবার নেক্সটে ক্লিক করার পর যদি কোনো কোড না আসে, ঠিক আছে, যদি কোনো কোড যদি না আসে আপনার মোবাইলে, অর্থাৎ আপনি যে নাম্বারটি দিয়েছেন, তাহলে সেকেন্ড টাইম কেউ ট্রাই করবেন না। ক্লিয়ার? ওই দিনের জন্য সেকেন্ড টাইম কেউ ট্রাই করবেন না, শেষ, রেখে দিবেন। তারপরে পরের দিন এসে এটা আরেকবার ট্রাই করবেন। ট্রাই করেও যদি না হয় সেকেন্ড টাইমে, তাহলে ওই নাম্বারটাকে চেঞ্জ করে অন্য নাম্বার দিয়ে কিন্তু এখানে ভেরিফিকেশনটি করতে হবে। বুঝাতে পেরেছি? অর্থাৎ একবার যদি না হয় সেকেন্ড টাইম আমরা কেউ ট্রাই করব না, কারণ ট্রাই করলে আপনার এই চ্যানেলটি কিন্তু চলে যাবে, শেষ, আর ভেরিফাই করতে পারবেন না। আমরা সর্বোচ্চ এখানে 3বার ট্রাই করব, এর বেশি ট্রাই করলে আমাদের এই চ্যানেলটা চলে যাবে। তাহলে এখন দেখেন সিলেক্ট ইউর কান্ট্রি, অর্থাৎ যে ফোন নাম্বারটি আমি এখানে দেব সেটা কোন কান্ট্রির। এখন ক্লায়েন্ট যদি ইউএস হয়, তো এখানে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। আবার অস্ট্রেলিয়া যদি হয় অস্ট্রেলিয়া, কানাডা যদি হয় কানাডা, ঠিক আছে। তাহলে যেহেতু আমি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করবো, তাহলে আমি বাংলাদেশি দিলাম। এরপরে নিচে আছে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার। এখন এখানে এসে আমরা আমাদের সিম্পলি আমাদের ফোন নাম্বারটাকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে এখন বলা হয়েছে যে যে নাম্বারটি আমি এখানে দিলাম ওই নাম্বারে 6 ডিজিটের একটা SMS চলে গেল, তাই না? এখন চেক করে দেখি SMS আসছে কিনা। ওকে, তাহলে SMS চলে আসছে। এখন আমি যে SMSটি আসছে ফ্রি SMS, ওইটাই এখন এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর এখন যদি আমি সাবমিটে যদি ক্লিক করি, সাবমিটে ক্লিক করার পর কি বলছে? এখন ফোন নাম্বার ভেরিফাই, তার মানে আমার এই চ্যানেলটি এখন ভেরিফাই হয়ে গেছে। এখন এখানে এসে আচ্ছা এটাতে সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর এখানে এসে একবার রিলোড দেব। একবার রিলোড দেওয়ার পর আবার সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে চ্যানেলস থেকে ফিচার্স, এখন দেখেন এনাবল হচ্ছে কিনা। এনাবল হচ্ছে, তাহলে আমাদের এখানে ভেরিফিকেশনটি হয়ে গেছে। এবং নিচের যে পার্ট এটাতে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে না। যখন আমরা ভিডিও আপলোড করব, আপলোড করার কয়েকদিনের মধ্যে এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। আমাদেরকে এটা এনাবল করার জন্য কোনো কিছু করতে হবে না। এরপর অ্যাডভান্স সেটিংসে অনেকগুলো পার্ট আছে, এরপর বেসিক ইনফোতেও অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে। তাহলে এখন আমরা তো আজকের জন্য এখানে শেষ করি, কারণ আমাদের লিঙ্কটা শেষ হয়ে যাবে 15 মিনিটের মধ্যে। এখন আপনাদের যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা